দেখো গাইস কিভাবে চিপকাচিপকি করছে, কিন্তু সব জায়গায় যে হিডেন প্লেস থাকে এখানে পুরো কাপল ভর্তি। ওই যে সামনে একজন সালমান খান দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরার আওতায়। স্বাগতম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা পার্কের সন্ধানে, কাপল পার্কের সন্ধানে। এটা ফ্যামিলি পার্কও বলা যায়, কাপল পার্কও বলা যায়। তো এর ভেতরে কি কি রোমান্টিক সিন চলছে বা ফ্যামিলিরা কেমন ভাবে টাইম স্পেন্ড করছে সবকিছু তোমাদের শেয়ার করব, কোথায় এর ডেস্টিনেশন সবকিছু তোমাদের শেয়ার করব। তো এই পার্কটার নাম হচ্ছে ইলিয়ট পার্ক। তো এটা কোথায় সবকিছুই বলবো, তো তোমরা ভিডিওর সাথে থাকো আর পুরোটা দেখতে থাকো। ইন্টারেস্টিং আছে, মজাও আসবে তোমাদের, গ্যারান্টি দিচ্ছি একদম। দেখছো গাইজ এরকম লাইফ সময় এখানে ফরেনাররা এসছে। হ্যাঁ, সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে আছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা অলরেডি ইলিয়ট পার্কে ঢুকে পড়েছি, ঠিক আছে। আর ওখানে দেখো ওরা মুজরা করছে। পার্কের নামটাও দেখেছি, ইংলিশ নাম ইলিয়ট পার্ক। হ্যাঁ, কিন্তু ভালো জায়গাটা, বেশ দেখে মনে হচ্ছে একটা ক্লাসি জায়গায় এসেছি একদম, মানে কোনো ছাপড়িগিরি নেই এনে। তো গাইস তো আমরা পার্কের ভেতরে চলে এসেছি, আর এখানে বেশ সবাই রিলস ফিলস বানাচ্ছে। জায়গাটাই অন্যরকম, কেউ কারোর দিকে তাকাচ্ছে না বা কিছু করছে না। তো যারা এরকম কন্টেন্ট ক্রিয়েটার না, যারা রিলস ফিলস বানায় বা শর্ট ফিল্ম বানায়, তারা এখানে এসে কিন্তু করতে পারে। আর এন্ট্রি ফি তো নেই, মানে সবাই এন্ট্রি করতে পারে, কিন্তু এটা হচ্ছে একটা টাইম থাকে, দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি, আর সকাল তোমার 5টা থেকে 10টা অবধি খোলা থাকে। ওই যারা মর্নিং ওয়াক করে বা ঘুরতে আসে কি বিরক্তি সব, মানে ঘুরতে আসে আর কি কি মানে এত ঘুরে ফেলেছি। অবশ্য তোমাদের জন্য ঘুরতে রাজি আছি। এখন তো শুধু খালি ওয়েস্ট বেঙ্গলটা এক্সপ্লোর করছি। এর কিছুদিন আগে দিল্লি গেছিলাম, আরও নতুন নতুন জায়গা যাচ্ছি, সেই ব্লগ আসছে। আর তোমরা পাশে থাকলে তো ফরেন, কি তাই তো? একদম यस यस रो जाते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। তো এখানে বেশ বাচ্চা কাচ্চারা খেলছে, প্লাস আমরা আশেপাশের দৃশ্যগুলো দেখাচ্ছি। ভেতরে শুধু বসার জায়গায়, ঠিক আছে। এমনকি কেউ যদি যারা র্যাকেট ক্রিকেট যারা খেলে বাচ্চা কাচ্চা, তারা এখানে এসে খেলতে পারবে। কাপলদের জন্য তো খুবই সুন্দর জায়গা, কেউ রোকটোক করার কিছু নেই। কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে, প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরার আওতায়। তো জায়গাটা খুব নিট অ্যান্ড ক্লিন, একদম মেইনটেইন করে। মানে একটা নর্মাল সিম্পল কাপলরা যেরকম ভাবে হাত ধরে দুজনে পাশাপাশি গল্প করে বা যা কিছু, সেগুলো টাইম স্পেন্ড গুলো সুন্দরভাবে তোমরা করতে পারো। দেখো আমাদের কষ্ট হয়ে গেছে বলে আমরা একদম বসে পড়েছি। আর এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরেও খাবার দাবার অ্যালাউ আছে, কিন্তু যে যার মতো মানে বসে খাওয়া দাওয়া করতে পারছে। তো জায়গাটা ভেতরটা বেশ ভালোভাবে পরিষ্কার করে রেখেছে, যার জন্য নিচে বসা যাচ্ছে আর কি। আর খাওয়া দাওয়া করার পর দয়া করে প্লাস্টিক বা যা কিছু ডাস্টবিনে ফেলো, বাইরে রেখো না, হলে অসুবিধা হবে। সিসিটিভি ক্যামেরা আওতায় কোথায় যে লুকানো আছে সিসিটিভি তোমরা বুঝতে পারবে। ওই যে সামনে একজন সালমান খান দাঁড়িয়ে রয়েছে, ফটো তুলছে, আমরা দেখাচ্ছি। ও সালমান খান দেখতে পাচ্ছ, সেই ফটোগ্রাফার। হ্যাঁ, পার্সোনাল ফটোগ্রাফার। আজকালকার দিনে মানে মেয়েরাই পার্সোনাল ফটোগ্রাফার হয়ে যাচ্ছে, মানে উভয়ের মানে ইন্ডিভিজুয়াল একজন থাকে না। এই দেখো, মেয়েদেরকে সারা জীবন কথাই শুনতে হয় বলো তো? কেন, কোথায় আমি কথা শুনি? আর তুমি কোথায় কথা, ছেলেরাই তো কথা শোনা। এই যে না, ছেলেরা সবসময় মেয়েদেরকে ফটো তোলে, কিন্তু দেখো কত সুন্দর ফটো তুলে দিচ্ছে। ওই দেখো, ওই যে চিকনা চিকনা পোস্ট দেয়, ওই যে চিকনা চিকনা পোস্ট দিচ্ছে, ঠিক আছে। গার্লফ্রেন্ড ফটো তুলে দেয় বলেই তো স্টোরিতে লাগাতে পারে বয়ফ্রেন্ডরা। থোড়ি সবসময় কি ফ্রেন্ডদের সাথে ঘুরতে যায়? সবসময় ফ্রেন্ডদের সাথে ঘুরতে যায়। তুমি কি আমার সাথে এখানে ঝামেলা করবে এবার? ঝামেলা কোথায় করলাম? ছেলেরা এরকমই হয়। ঠিক আছে, জি হুজুর জাহাবান, আমরা এরকমই। I am sorry, বাবু। না, আমরা নয়, সবাইকে বলবো না, অনেক ভদ্র ছেলে আছে।
मैं तो शरीफ हूँ मेरे भाई। ওই যে পিছনে সব বসে টাইম স্পেন্ড করছে। এখানে এখানে খুব কাক ডাকছে, কা 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 কা। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, थारा मूड खराब। দেখো খাবারের ওই জায়গাটা ডাস্টবিনের সামনেটা কাকে পুরো ভর্তি। এই সাইডে কিছু আছে, এই দেখো বাচ্চা কাচ্চা সব খেলছে, খেলাধুলো করছে, পুরো ফ্যামিলি প্যাক এসছে এখানে। একটু আগে ওরা রিলস বানাচ্ছিল, দেখে খুব মজা লাগছে। হ্যাঁ, রিলসের শটটা যদি থাকে, তোলা থাকে আমাদের, তাহলে আমরা অবশ্যই দেব। দেখতেই পাচ্ছ তোমরা, শুধু কাপালে ভর্তি। মানে জায়গাটা এত সুন্দর জায়গা, কি বলবো, শুধু কাপাল। সামনেই নজারা দ্য 42। কিউটের ডিব্বাগুলো সব এখানে এসে হাজির হয়ে গেছে সব, তাই না? ওয়াও, কাকু অনেক ক্লান্ত হয়ে পড়েছে, তাই শুয়ে আছে। যাই হোক, কাকু খুব অসহায়, বুঝলে? এখানে দেখো সবাই জুড়বা না হলে 4-5 জনে, মানে ফ্যামিলি সব বসে বসে রয়েছে। এই জায়গাটা যদি পুরো ফুল গাছের এটা থাকতো, হয়ে যাবে। এখন শীতকাল বলে হয়তো ছাটাই করেছে বা এই জায়গাটাই করেছে, ভালো। এটা কি, এটা কোন নালা, কোথা থেকে কি আসছে? নালা সুপারা। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया, मतलब कुछ भी। ওই পার্টসটা হচ্ছে এই যে টিনের ব্যারিকেড আছে, ওই পার্টটা ময়দান। এই সাইডটার একটা অংশ, এটা হচ্ছে এলিয়ট পার্ক। ভালো। हम मालूम है तेरे बाप को मत सिखा। সবচেয়ে আকর্ষণ কাটছে এইটাই, এই বিল্ডিংটাই, তা 42। তার পাশে টাটা স্টিল, তার পাশে ভেস্টিজের যে লোগোটা VEST আছে, বাকি সব উড়ে গেছে। আচ্ছা, আগের পার্কেও গেছিলাম, তাও ওই মুরগি বিক্রি করা হয়, মুরগির গি উড়ে গেছিল, মুডটা ছিল। এটারও বিল্ডিংটা ভেস্টিজের VE আছে, বাকি উড়ে গেছে না। कैसा लगा मेरा मजाक? তো গাইস, এটা একদম এই রাস্তাটা ধরলে এক মাথা থেকে একদম আরেক মাথা অবধি চলে যেতে পারবে সোজা। পুরো রাস্তাটা এরকমই আছে। এই দেখো পেছন দিকটা, খুবই ভালো, বাজে কিছু দেখানোর মতো কিছু নেই। মানে কাপলরা আমরা তো একদম জেনুইন ভিডিও করি, তো বাজে কিছু এছাড়াও আগের ভিডিওগুলোতে অনেক রকম অনেক কিছু হরকত করছিল, যেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। কিন্তু এখানে সত্যি বলতে বাজে কিছু দেখানোর মতো কিছু নেই। জায়গাটা এতটাই ভালো, এখানে প্রচুর কাপলরা রয়েছে, কিন্তু তারা তাদের মতো করে সুন্দর টাইম স্পেন্ডই করছে, বাজে কিছু করছে না, বাজে হরকত কিছু নেই। তো যারা এরকম সুইট কাপল আছো, তারা এখানে এসো, কিন্তু যারা प्यारी समझ गई। স্কিপ করে দিও বাড়ির লোকে। হ্যাঁ, এটা রেস্ট্রিকশন, বাড়ির লোকের জন্য অ্যালার্ট। তো খুবই ভালো খুবই জায়গাটা। ভালো। হাঁটছি, পথ মনে হয় শেষ হবে না আজকে, দেখাই কত দূরে শেষ হয়। দেখা যাক, জায়গাটা অ্যাকচুয়ালি অনেকটা বড়, অনেকটা এরিয়া আছে। তাহলে যাওয়া যাক নাকি সামনে? হ্যাঁ, চলো যাওয়া যাক। পাওয়া যাচ্ছে, কারণ যে মানে যেহেতু গ্রুমিংটা হচ্ছে। मरना तेरे को डर नहीं लगता? দেখো গাইস কি করছে, জায়গাটা যতটা ভালো ভেবেছিলাম ততটাও ভালো না। সব জায়গায় যে হিডেন প্লেস থাকে, লুকিয়ে থাকে, তা কে জানে? হ্যাঁ। এটাও সেই হিডেন তো গার্ডেনের হচ্ছে- মতো একটা হিডেন প্লেস। হ্যাঁ, তো হচ্ছে দেখতেই পাচ্ছ যে এখানে সবাই যে যার মতো, ভেতরটা পুরো এইরকমই, ঠিক আছে? তো চলে আসতেই পারো যাদের কিছু টাইম স্পেন্ড করার হবে, যা কিছু, ঠিক আছে? তো তোমাদের জন্য এই জায়গাগুলো পেয়ে গেছি, ঝোপঝাড় নাকি আমরা। পেয়ে গেছি, হ্যাঁ, পেয়ে গেছি, পেয়ে গেছি। ফাইনালি পেয়ে গেছি। চলো, আমাদের আশা সার্থক হয়েছে। সত্যি বলতে ভেবেছিলাম যে না, একটা প্লেস পেয়েছি যেখানে জেনুইনলি দেখে কাপলরা শুধু বসে টাইম স্পেন্ড করছে বা যা কিছু,
কিন্তু অ্যাকচুয়ালি এতটা ভেতরে আমরা আসিনি। আমরা যতটা মাসুম মানছিলাম ততটা নই, সেটাই বুঝিয়ে দিল এটা এখানে এসে। তো ঠিক আছে, ভিডিওটা বেশি লং করব না। খুব সুন্দর সিন। এখানে পুরো কাপল ভর্তি, হ্যাঁ। বেশি ভিডিও করা যাবে না, কারণ এরা ধরতে পারে, বুঝতে পারবে। তো যেটুকুনি দেখিয়েছি তোমাদেরকে, অলরেডি তোমাদের ধারণা হয়েই গেছে যে কেমন। তো যাই হোক, ভিডিওটার বেশি লং করে লাভ নেই, ভিডিওটা এন্ড করি আমরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, বেল আইকন প্রেস করে দিও আমাদের সাথে থাকার জন্য আর নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কমেন্ট করো ভিডিওটা কেমন হয়েছে, কেমন লাগছে। আগের ভিডিওগুলো যাও, গিয়ে দেখে আসো, মিস করো না। অনেক নতুন নতুন জায়গা অলরেডি এক্সপ্লোর করে ফেলেছি, আরও ভবিষ্যতে এক্সপ্লোর করব। তোমরা কমেন্ট করে জানাও হিডেন কোনো জায়গা থাকলে, একদম জাস্ট প্লেনের মতো উড়ে যাব, সেখানে গিয়ে জায়গাটা শ্যুট করব, তোমাদের জন্য নিয়ে আসবো। কমেন্ট করো যদি যাদের ধারণায় আছে যেরকম পার্ক আছে বেস্ট ভালো। নিয়ার বাই কলকাতা বা তোমার হাওড়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট, আশেপাশে 24 পরগনা, উত্তর হোক দক্ষিণ হোক, ওনারা যেতে রাজি আছে, নদিয়া পর্যন্ত। তারপরে তো আউট অফ স্টেট ট্যুর হচ্ছে। তো ঠিক আছে, সাথে থাকো আর দেখতে থাকো আমাদের নেক্সট ভিডিও। তো আজকের জন্য টাটা, বাই বাই।